হ্যালো স্টুডেন্টস, ম্যাথস ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের টপিক ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। আমরা শুরু করছি পরিবৃত্ত অঙ্কনের মাধ্যমে। প্রথমেই টপিকটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত যেহেতু আমাদের যে কোনো একটা ত্রিভুজ দিয়ে শুরু করতে হবে। মনে করো ত্রিভুজ ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের পরিবৃত্ত আমাদের আঁকতে হবে। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কী করতে হবে? আমার ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক টানতে হবে। বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র, এবং পরিকেন্দ্রকে কেন্দ্র করে আমরা ত্রিভুজের পরিবৃত্তটা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। তার জন্য কি করব? বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব বি বিন্দুতে বসিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। আবার সি বিন্দুতে বসিয়েও একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমরা দুটো বিন্দু পেলাম। মনে করো এই দুটো বিন্দু হচ্ছে পি এবং কিউ। তাহলে পি কিউ বিন্দু দুটো আমরা যুক্ত করব। যা বিসি বাহুকে এম বিন্দুতে ছেদ করব। ঠিক একইভাবে আমরা অন্য একটি যে কোনো বাহু, মনে করো আমরা এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে প্রথমে সি বিন্দুতে বসিয়ে এসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এ বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি মনে করো পরস্পরকে আর এবং এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা আর এস যুক্ত করব। মনে করো আর এস এসি বাহুকে এন বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আর আর এস এরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম মনে করো আমরা ও বললাম। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলে সেটাই হবে পরিবৃত্ত, যেখানে কি হবে, বৃত্তের ব্যাসার্ধটা হবে ও এ, ও বি আর ও সির সমান। তার মানে আমরা যদি যুক্ত করি, যে কোনো একটা যদি যুক্ত করি তাহলেই হয়ে যাবে। তাও আমি 3টে করে দেখাচ্ছি। ও এ, ও বি, ও সি। এবার এই ও এ, ও বি, ও সি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করলেই আমরা ত্রিভুজের পরিবৃত্ত পেয়ে যাব। এই হয়ে গেল আমাদের এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, যার কেন্দ্র ও। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড টপিক, যেটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্ত আঁকতে গেলেও আবার আমরা একটা ত্রিভুজ নিয়ে শুরু করছি। মনে করো ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করব। তাহলে কি করব? আমরা প্রথমে যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র। এবার কেন্দ্রকে কেন্দ্র করে আমরা বৃত্তটা অঙ্কন করব। তাহলে আমরা কিউ কোণ দিয়ে স্টার্ট করছি। কিউ কোণের সমদ্বিখণ্ডক প্রথমে আমরা অঙ্কন করব। তাহলে কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো বৃত্তচাপ আমরা একটা অঙ্কন করছি। এবার এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। তাহলে কিউ বিন্দুর সাথে এই বিন্দুটার নাম যদি আমি এ দিই, তাহলে এ কিউ যুক্ত করব প্রথমে।
এরপর কি করব, আমরা অন্য যে কোনো কোণ, মনে করো আর কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে আবার যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করছি। এই কোণ সমদ্বিখণ্ডক আশা করি তোমরা সবাই জানো, অনেক ছোটবেলায় তোমরা শিখেছো, ক্লাস 6-এ শিখেছো মোস্ট প্রবাবলি। তাহলে এই বিন্দুটা যদি বি হয় তাহলে আমরা বি আর যুক্ত করব। খুব মাইনিউটলি যুক্ত করতে হবে, একটুও ভুল হলে কিন্তু অন্তর্বৃত্ত মিলবে না। তাহলে এ কিউ আর বি আর এরা মনে করো পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। এবার আই বিন্দু থেকে কিউ আর বাহুর ওপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে কি করব, যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে আমরা কিউ আর এর ওপর দুটো পয়েন্ট নোট করে, মনে করো এই পয়েন্ট দুটো হলো এম এন। আশা করি তোমরা সবাই জানো লম্ব অঙ্কন করতে হয় কী করে একটা বহিস্থ বিন্দু থেকে। এবার এম বিন্দু থেকে একটা বৃত্তচাপ এখানে আর একটা, এই বিন্দুটার নাম এম ও যদি দিই, তাহলে এবার আইও যদি যুক্ত করি তাহলেই আমরা পেয়ে যাচ্ছি আই বিন্দু থেকে কিউ আর এর ওপর লম্ব। পুরোটা যুক্ত করার আমার দরকার নেই, আমি এই অবধি করব, কিউ আর বাহু অবধি করবো, পুরোটা আমার দরকার নেই। মনে করো এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে এবার আইডি ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি আই বিন্দুকে কেন্দ্র করে, তাহলেই আমি ত্রিভুজের অন্তর্বৃত্ত পেয়ে যাব। তাহলে আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তটা পেলাম সেটাই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্ত। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এখানে বিভিন্ন কালারের পেন ইউজ করেছি। তোমরা যখন পরীক্ষায় করবে তোমরা কিন্তু পেন্সিল দিয়েই এটা অঙ্কন করবে।